এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো যাই হোক, অনেক দিন পরে ফিরলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, ছটাপট আবার নতুন একটা ট্রিপ প্ল্যান হলো। তো তার জন্যই কিন্তু একদম রেডি হয়ে লাগেজ প্যাকিং করে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। যাই হোক, লাইফে ফার্স্ট টাইম নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে চললাম। তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, যেখানে যাচ্ছি সেই বাস কিন্তু আমাদের চলে এসেছিল। আর আমরা যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস ট্যুরে। তো অফিসে 10 ইয়ার কমপ্লিট হয়েছে বলে একটা ফ্যামিলি ট্যুর প্ল্যানিং করা হয়েছিল। তো সেখানেই আমরা যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম পূজা ট্রাভেলস যে বাস বুকিং করা হয়েছিল সেখানে। আর এখন বাজে ঘড়িতে প্রায় পৌনে 6টা নাগাদ। সবাই কম বেশি রেডি হয়ে বাসের সামনে চলে এসেছি। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই বাসের ভেতরটা কেমন। তো ভাইটা বসেছিল সামনে, দেন তারপরে এটা কিন্তু ফুল এয়ার কন্ডিশন বাস ছিল। আর ভেতরটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং কমফোর্টেবল জোন ছিল। তো যাই হোক, একে একে সবাই সবার লাগেজ রেখে নিজের নিজের সিট ধরে বসে পড়ছিল। আর আমরাও কিন্তু লাগেজ রেখে আমরা আমাদের সিটে বসে পড়েছিলাম। তো যাই হোক, যেটা বললাম যে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে এমন কোথাও একটা যাচ্ছি যেখানে আমি জীবনে ফার্স্ট টাইম যাচ্ছি। তো যাই হোক, আমরা আমাদের সব কিছু রেডি সেডি করে বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা আমাদের গন্তব্যস্থলে ছুটতে লাগলাম। তো যাই হোক, বাস আ উম চলছিল এবং সবাই আর কি ১ম এ খুব মজা করছিল। তারপর কিন্তু সবাই খুব বোর হচ্ছিল। দেন কৃষ্ণনগর দাঁড়িয়ে একটু ডিনার করে আবারও বাস কিন্তু দৌড়াতে শুরু করল। আর হ্যাঁ, এখন ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে ভোর ৫টা। ঘুম ভাঙলো জাস্ট। আর রাতে এত পরিমাণের বাসে ঠান্ডা ছিল, সবাই কম বেশি কিন্তু ঘুমাতে পারেনি বললেই চলে। সবাই জাস্ট ঠান্ডা লাগছে বলছে, উঠে যাচ্ছে, আবার ঘুমাচ্ছে। এরকমভাবেই রাতটা আমার কেটেছে। তার জন্য একদম বড় লম্বা হাই দিয়ে সকালটা শুরু করলাম। তো যাই হোক, এখন সকাল ৫টা বাজে। আর দেখো, সকালে সুন্দর একটা আবহাওয়া এবং রিফ্রেশ একটা সকাল নিয়ে সবাইকে জানাই গুড মর্নিং। তো যাই হোক, আমাদের কিন্তু ট্রেনের যেহেতু রেলগেট পড়ে গেছিলো, তাই বাস দাঁড়িয়েছিল। দেন আমরা আমাদের আবার গন্তব্যস্থলে দৌড়াতে শুরু করলাম। মানে ছুটতে শুরু করলো আমাদের যে গাড়িতে আমরা যাচ্ছিলাম। তো আই থিঙ্ক তখন এক ভালোই হয়ে গেছিলো, ৯:৩০ বেজে গেছিলো। আমরা শিলিগুড়ি পৌঁছালাম প্রায় পৌনে ১০টা এরকম। বাস খুব লেট ছিল আর একটু রাস্তায় প্রবলেম হয়েছিল। তো যার কারণে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারিনি। তো যাই হোক, তারপরে দেখলাম যে বসে, বসে আর ভাল লাগছে না। আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। আর বৃষ্টি দেখে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। যদিও বা কিন্তু এখানের একটা জিনিস আমার খুব ভালো লাগলো। ওয়েদারটা এমনই, জাস্ট বৃষ্টি হলো, দেন আবার শুকিয়ে গেল। এক